বাংলাদেশের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের রিসেন্ট একটা ইন্টারভিউ তো বেশ ভাইরাল হয়েছে, তাই না? হ্যাঁ, কয়েকটি চ্যানেলে তার প্রাণোচ্ছল একটি ইন্টারভিউ দেশে আসার বিষয় নিয়ে বলা তার কথা বেশ ভাইরাল হয়েছে। কিন্তু সেই ভাইরাল হওয়া চ্যানেল যেমন বিডি ক্রিক টাইম, আমি এখানে দেখেছি কি দারুণ একটি ইন্টারভিউ। সাংবাদিকের প্রাণোচ্ছল প্রশ্নগুলোর উত্তর হাসির ছলে প্রাণোচ্ছলভাবে দিয়েছেন সাকিব আল হাসান। সেই ইন্টারভিউ থেকে স্ক্রিনশট নিয়ে তারপর হচ্ছে ভিডিও ক্লিপ কেটে তারপর সেগুলোকে এআই দিয়ে এডিট করে কিছু অসাধু লোক, কিছু গুজবকারী ইউটিউব চ্যানেল একেবারে খুব বাজেভাবে গুজব ছড়াচ্ছে বিভিন্ন বাজে থাম্বলাইন দিয়ে। মানে দেখতে পাচ্ছেন সাকিব আল হাসান নাকি কান্না করছে এরকম ছবিতে দেখাচ্ছে চোখে হাত দিয়ে। এবং আমি একটা জিনিস দেখে অবাক হয়েছি, এরা সাকিব আল হাসানের নামের বানানটাও ঠিক করে লিখতে পারে না। নামটি সাকিব, সাকিব নয়। এই জিনিসটাও এরা ঠিক করে লিখতে পারে না। কিন্তু এদের ভিউ না, মানে কি বলবো, আমি চ্যানেলগুলোর নাম দেখাচ্ছি না কন্ট্রোভার্সির জন্য। কিন্তু এদের চ্যানেল অরিজিনাল চ্যানেলগুলোর থেকেও বেশি ভিউ পায়। এই দায় কি আমাদের দর্শকদের নয়? আমাদের প্রিয় তারকাদের নিয়ে এরা বিভিন্নভাবে বাজে এডিট করে গুজব ছড়িয়ে যায়। বিভিন্ন ভালো, ভালো চ্যানেল যেমন বিডি ক্রিক টাইমের মতো চ্যানেলের সুন্দর সব ইন্টারভিউ নিয়ে, সুন্দর সব গসিপের ভিডিও নিয়ে, নিউজের ভিডিও নিয়ে এবং সেগুলোতে তারা বেশি ভিউও পাচ্ছে। এই দায়বদ্ধতা কি আমাদের নয়? এবং বেশি সাবস্ক্রাইব পেয়ে তারা সাহস পাচ্ছে এই ধরনের ভিডিও বারবার করার। এর দায়বদ্ধতা আমাদের।